দে কি দিমু? চান্দা দিবি। আমি গরিব মানুষ, আমি চান্দা দিতে পারবো না। দে নয় বাড়ি দিয়ে মাথা ফাটাই গেলামু। এই থামেন। কি হইছে? কি কি কেডা? আপনি কেডা? আপনার তো ব্যাপক সমস্যা, আপনি চলেন আমাদের সাথে। কমে যামু। কেন, আপনি কি আমাদের সাথে যাইতে ভয় পাইতে আছেন? এ বেটা কির ভয়? চান্দা বাইরে তুই ভয় দাও, ডর দাও। কমে নিবি, তোর কোন বাপের দে নিবি নে? চিন্তা করিয়ে দেখেন, আমাদের সাথে গেলে কিন্তু একটু সময় লাগবে। আর তোর সময় কমায় তুই চান্দা বাইরে ইগোতে হাত করছ। তুই তুই নে, কমে নিবি আমার নে। আচ্ছা ঠিক আছে, চলেন আমাদের সাথে। ল তুই ছেড়, আমার কি ছিড়বি? ল ল। হুজুর আমারে 3 চিল্লাই নিয়েন না হুজুর, 3 চিল্লাই 4 মাস হুজুর, আমার পরীক্ষা আছে হুজুর। 4 মাস যখন তুমি ইমাম সাহেবের পিছনে দাঁড়াই নামাজ পড়বা, তোমার শয়তানি ছুট দিয়ে যাইবে কমবে। কত শয়তান এই বলে ভালো হয়েছে আল্লাহ রাস্তায় যাইয়া। এ কই ইয়ারে যে দেহি না কারে? এ শালার বো শালারা, এ তোরা যে এখানে বই আড্ডা দাও, আমারে ডাকলে হইত কি আয়? আমি কি তোকে কামড়াইতাম? এখন সত্যি সত্যি তোকে ধরিয়ে কামড়াম। এ ও যে ওইরকম চেতে মুখ খারাপ করে, আর কি বজ্জিনে ধরছে? হ্যাঁ ও দুর্বল শরীর তো এই জন্য ধরছে, আমাকে মতো স্বাস্থ্য শরীর হলে তার বাড়াও ধরতে পারে না। হিন্দা চল চল চল, হিন্দা চল। হয় এখন একসের চলে যাও আমারে ধুইয়া। এই শালার পুশালারা আমার বেলায় দিয়ে চলে যাচ্ছিস গা? আমার মনে হয় এই হালার ফালারেও বজ্জিনে ধরছে। এ ওরে একটা আয়তাল কুর্চি পরে ফু দিলে ওর বজ্জিন থাকবে না বন্ধু। তুমিও তোমার শরীরে ফু দিয়ে রাখো, হেলে কইলে বজ্জিন আইনি। আমার ওই আয়তল কুরসি বলে ফু দেয়া লাগবে না। আমি যে শক্ত সমর্থ আছি, ওই জিন কখনো আমার গাড়ে আসতে পারবে না, তুমি তা মনে করে না। আচ্ছা ঠিক আছে লও। এই শালার পর শালারা, এই হারামির বাচ্চারা, আমারে তুই চলে যাচ্ছিস, তোকে কিন্তু একদম পাড়াই মেরে ফেলবো। শালার পর শালারা, আমারে তুই চলে যাই। ওই ওটারেও মনে হয় বজ্জিনে ধরছে। বাহাদুরি সিটটা গেছে। এই জিনিস সবাই দরকার, প্রত্যেকটা নামাজের পরে আয়াতুল কুরসি পড়া।